Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah, La ilaha illallah. সবাই একসাথে Every night and every day, every night and every day, never forget to say La ilaha illallah, La ilaha illallah. Alhamdulillah, innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له ولا جلد بلد ولد جسد رزوى جزوى نزوى عزم له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبد الله ورسوله وعما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي يسرى بعبده ليلا من المسجد الحرام ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. الآخر الآية إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد তাহফিজুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা পাগড়ি প্রদান উপলক্ষে পঞ্চম বার্ষিকী ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি, সম্মানিত সভাপতি, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, দ্বিতীয় বক্তা, আমার সামনে উপস্থিত কোরআন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, মঞ্চে উপবিষ্ট এই সময়ের আলোর দিশারি জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কিরাম, পর্দার আড়ালে সম্মানিতা আবেদা সালেহা, সর্বগুণে গুণান্বিতা আমার সম্মানিত মা ও বোনেরা, আপনাদের সকলের প্রতি আমার সশ্রদ্ধেয় সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আমাদেরকে ভালো রেখেছে কে? সব সময় প্রশংসা হবে কার? সকালে প্রশংসা হবে কার? বিকালে প্রশংসা হবে কার? রাতে প্রশংসা হবে কার? সব সময় প্রশংসা হবে কার? আমাদেরকে রিজিক দেন কে? সবাই বলেন, রিজিক দেন কে? আমাদেরকে হায়াত দেন কে? মৌত দেন কে? সেই আল্লাহর জন্য আমরা দিল থেকে পড়তে পারি আলহামদুলিল্লাহ। রিজিকের মালিক কে বলেন তো? কোনো সন্দেহ আছে? দুনিয়ার तमाम পৃথিবীর মানুষ যদি কাউকে রিজিক থেকে বঞ্চিত করতে চায়, রিজিক থেকে বিরত রাখতে চায়, তাকে না খাইয়ে রাখতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন যদি তাকে রিজিক দিতে চায়, কেউ আটকাতে পারবে? সবাই বলেন, কেউ আটকাতে পারবে? কেউ আটকাতে পারবে না, কেননা রিজিকের মালিক আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই জমিনের বুকে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো প্রাণী নাই যে প্রাণীর রিজিকের দায়িত্ব আমি আমার নিজ হাতে নিয়েছি। যারা বলেন সুবহানাল্লাহ। এমন কোন প্রাণী নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ তাআলা তার নিজ হাতে নিজ কুদরতে নেন নাই। সুবহানাল্লাহ। প্রত্যেককে রিজিক দেন কে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম শুনেছেন? তিনি কি ছিলেন? একজন নবী ছিলেন। কি ছিলেন? একজন নবী ছিলেন। এই পৃথিবীতে চারজন ব্যক্তি সারা পৃথিবী শাসন করেছে। কতজন? সবাই বলেন কতজন? এর মধ্যে ছিল দুইজন মুসলমান আর দুইজন কাফের মুশরিক। দুইজন মুসলমান আর দুইজন কাফের। দুইজন মুশরিক কাফের ছিল একজন বখতে নসর। কি নাম বললাম? বখতে নসর। দ্বিতীয় জন হচ্ছে নমরুদ। কি নাম? নমরুদ। আর মুসলমান দুইজন, একজন হচ্ছে জুলকারনাইন, আরেকজন হচ্ছে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই চারজন বাদশাহ तमाम পৃথিবী শাসন করেছে। সুবহানাল্লাহ। এই সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মনে একবার ইচ্ছা জাগলো, तमाम পৃথিবীর মানুষকে তো, যত মাখলুক আছে সবাইকে তো আল্লাহ তাআলা রিজিক খাওয়ান, ঠিক কি না? হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে আবদার করে বসলো, আল্লাহ তাআলা আপনি তো সবাইকে রিজিক দেন,
আমাকে এক বেলা সুযোগ দেন, আমি আপনার প্রত্যেকটা মাখলুককে রিজিক খাওয়াবো। আল্লাহ তাআলা বলতেছেন, ও সুলাইমান, দিস ইজ নট ইয়োর জব। এটা তোমার জব নয়, এটা তোমার কাজ নয়। দিস ইজ মাই জব। এটা আমি আল্লাহ, আমার জব। এটা তোমার জব নয়, তোমার কাজ নয়। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ তারপরও আমি খাওয়াতে চাই, তারপরও আমি খাওয়াতে চাই। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে হযরত সুলাইমান আলাইহিস সালাম জেদাজেদি শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ঠিক আছে যাও সুলাইমান, তোমাকে পারমিশন দিলাম, তুমি নাকি আমার তামাম মাখলুককে খাওয়াবা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত সুলাইমান আলাইহিস সালামকে জিনদের অনুগত করে দিয়েছিলেন। সুলাইমান আলাইহিস সালামের প্রতি সকল জিনরা অনুগত ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে ডাকলেন, গোল টেবিল বৈঠকে বসলেন। বৈঠকে বসে জিনদেরকে হুকুম দিয়ে দিলেন, ও জিনেরা, আজ থেকে নিয়মত দিনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সকল মাখলুককে খাওয়াতে চাই। অতএব আজ থেকে তোমরা অমুক সমুদ্রের ধারে বিরাট জায়গা, 40 কিলোমিটার জায়গা নিয়ে নাও, এখানে বড় বড় ডেক বসাও, রান্না করো। জঙ্গলের মধ্যে থেকে বড় বড় বনো গরুগুলো নিয়ে আসে ফ্রাই বানাও, ছাগলগুলো নিয়ে আসে ফ্রাই বানাও। এখানে খাবার ডেকের পর ডেক খাবার রান্না করো। যা হুকুম তা কাজ। হযরত সুলাইমান আলাইহিস সালামের হুকুম পাওয়ার পরে জিনেরা সবাই রান্না করা শুরু করলো। রান্না করে করে 40 কিলোমিটার পর্যন্ত রান্না করে ভরে ফেললো। কত কিলোমিটার? 40 কিলোমিটার। এরপরে সেই মাহিন্দ্রক্ষণ চলে আসছে, যেই দিনে হযরত সুলাইমান আলাইহিস সালাম সকল মাখলুককে খাওয়াতে চায়। সকলে দাওয়াত খাওয়ার জন্য এসে উপস্থিত। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলে দিলেন, এই দিক দিয়ে মানুষেরা, এই দিক দিয়ে গরু, এই দিক দিয়ে ছাগল, এই দিক দিয়ে অন্য অন্য যারা আছে সবাই লাইন ধরে নাও। সবগুলো লাইন ধরছে। এবার সমুদ্রের মধ্যে থেকে একটা তিমি মাছ এসে বলতেছে, ও সুলাইমান, আমার পেটে খুব ক্ষুধা, আমি খাবার খেতে চাই, আমাকে খাবার খেতে দাও। হযরত সুলাইমান আলাইহিস সালাম বলতেছে, অবশ্যই তোমাকে খাবার খেতে দেব, তুমি লাইনে আসো, লাইন দাঁড়াও। হযরত সুলাইমান আলাইহিস সালামকে তিমি মাছ বলতেছে, আমি কোনো লাইন মানি না, আমাকে খাবার খেতে দিতে হবে, আমি বেলাইন করে খাই, আমি কোনো লাইন টাইম টেবিল মেনটেন করি না। এইভাবে যখন তিমি মাছ জোরাজোরি করা শুরু করলো, তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে হুকুম দিয়ে দিলেন, ও জিনেরা, যাও ওই তিমি মাছের রিজিকের ব্যবস্থা করো, খাবার ব্যবস্থা করো। তিমি মাছ বলতেছে, সুলাইমান, আমি যতক্ষণ হা করে থাকবো ততক্ষণ আমার মুখের মধ্যে তুমি খাবার দিতেই থাকবে, যতক্ষণ হা করে থাকবো আমার মুখে খাবার দিতেই থাকবে। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বললেন, ও জিনেরা, যাও যাও, তিমি মাছের মুখের মধ্যে বনো গরুগুলো, 2-4টা ফ্রাই করা গরুগুলো দিয়ে দাও। এরপর তিমি মাছ হা করে আছে, কয়েকশো বরকি দিয়ে দাও, কয়েক কিলোমিটার খাবার দিয়ে দাও। এইভাবে 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 3 কিলোমিটার খাবার শেষ হয়ে যায়। তিমি মাছ মুখ বন্ধ করে না। সবাই আশ্চর্য হয়ে যায়, তিমি মাছ তো মুখ বন্ধ করে না। এরপরে 10 কিলোমিটার, 20 কিলোমিটার, 30 কিলোমিটার, তারপরও তিমি মাছ মুখ বন্ধ করে না, হা করে থেকে যায়। হযরত সুলাইমান আলাইহিস সালাম জিনদেরকে বলতেছে, ও জিনেরা, যতটুকু খাবার রান্না করেছিলে সব নিয়ে গিয়ে তিমি মাছের মুখের মধ্যে দিয়ে দাও। এইবার তিমি মাছ হা করে আছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে গিয়ে আল্লাহ তাআলার দরবারে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন, তুমি বলেছিলে ইট ইজ নট ইওর জব, এটা তোমার কাজ নয়, দিস ইজ মাই জব, এটা আমার কাজ। আল্লাহ রাব্বুল আলামিন, তোমার এক তিমি মাছকে আমি খাবার দিতে পারি নাই। তিমি মাছ ডাক দিয়ে বলে, ও সুলাইমান, হাঁপায়ে গেলা,
আমার রব, আমার আল্লাহ এরকম ভাবে ডেইলি আমাকে প্রত্যেক দিন 3 লোকমা খাবার দেন যতক্ষণ না আমি আমার মুখ বন্ধ করি। জুড়ে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন রিজিকের মালিক কে? রিজিক নিয়ে কোনো চিন্তা করার দরকার আছে? কোনো দরকার নাই। রিজিকের একমাত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা?